দীঘায় যাবেন ভাবছেন যে রাতের স্লিপার বাসের ভাড়া তো অনেক থাকে। আজ আমি আপনাদেরকে এমন একটি বাসের সন্ধান দেব যেখানে আপনারা একদম রিজনেবল প্রাইসে খুব লাক্সারিয়াসভাবে কিন্তু দীঘায় পৌঁছে যেতে পারবেন। এই বাসে সিটের পাশাপাশি স্লিপার সিটের ভাড়াও কিন্তু যথেষ্ট কম। বাসের মধ্যে সমস্ত রকমের ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আর বাসটি কিন্তু একদম সকাল সকাল দীঘায় পৌঁছে যায়। তার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ধর্মতলার বাস স্ট্যান্ডের। এখানে কিন্তু একদম দীঘায় যাওয়ার সমস্ত বাসই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এবারে দীঘায় যাচ্ছি মাচণ্ডী ট্রাভেলসে করে। মাচণ্ডীর বাস একদম আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর এই বাসে কিন্তু স্লিপার সিট কিংবা বসার সিটের টিকিট প্রাইস কিন্তু অনেকটাই কম। আর এই বাসটা এখান থেকে ছাড়ার টাইমিং রয়েছে রাত 11:40। মাচণ্ডীর আরও দুটো বাস ছাড়ে যেটা টাইমিং রয়েছে 12:20 আর 12:40। আর এই বাসটা একদম নতুন রয়েছে, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। চলুন আপনাদেরকে ভিতর থেকে নিয়ে গিয়ে দেখাবো। বাসটি যেহেতু ধর্মতলা থেকেই ছাড়ে তাই আমরা এখন ধর্মতলার বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো ধর্মতলা আসার সহজ উপায় আপনারা সকলেই জানেন, তবুও আমি বলে দিচ্ছি। একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এক্সপ্লেনেড। আর শিয়ালদা কিংবা হাওড়া থেকেও কিন্তু প্রচুর বাস রয়েছে। আর রাত্রিবেলা মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন। এখন প্রায় 11টার মতো বাজে, এখনও কিন্তু বাস আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন বাসের কাছে যাওয়া যাক, গিয়ে বাসটা আপনাদের দেখাবো। ধর্মতলার বাস স্ট্যান্ডে এসেই দেখতে পেলাম আমাদের বাস কিন্তু আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে আর দূর থেকেই কিন্তু বাসটাকে দেখতে পাওয়া যাচ্ছে। বাসের মধ্যে অনেক যাত্রীরা কিন্তু ইতিমধ্যে উঠেই কিন্তু ওখানে ওয়েট করছেন। আপনারা চাইলে অনলাইনেই কিন্তু এই বাসের টিকিট বুকিং করে আসতে পারেন। এছাড়াও কিন্তু ধর্মতলাতে এনাদের অফলাইন কাউন্টার রয়েছে, এখানে এসেও কিন্তু টিকিট বুকিং করতে পারেন। তো এখন কিন্তু বাসের মধ্যে চলে এসেছি। আর এই বাসটা ছাড়ার এখান থেকে টাইমিং রয়েছে 11:40। এটাই ফার্স্ট বাস রয়েছে। টোটাল 3টে বাস ছাড়ে 11:40, 12:20 আর 12:40। তো আমি একটু আগেই চলে এসেছি, সেই জন্য বাস কিন্তু এখন ফাঁকাই রয়েছে। তো চলুন পুরো বাসটা আপনাদেরকে দেখাবো। তো বাসে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাদের বলে দিই। এদিকে কিন্তু সিঙ্গেল সিট রয়েছে, এদিকে ডবল সিট রয়েছে, আর ওপরে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ডাবল স্লিপার রয়েছে। আর যারা বসার যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর একদম ওপরেই কিন্তু এরকম এসি রয়েছে। আর প্রত্যেকটা সিট কিন্তু একদম দেখুন পায়ের কাছে এইরকমভাবে আপনারা আরাম করার জন্য একদম শুয়ে আরাম করতে পারবেন এই জিনিসটা দিয়ে। আর এই বাসটা কিন্তু একদম নতুন বাস, জাস্ট 2 মাস আগে কিন্তু এসেছে, সেই জন্য বাসটা পুরো নতুন রয়েছে। আর পুরো প্রত্যেকটা সিট কিন্তু আপনারা চাইলে এরকমভাবে পুষবাকুপে হেলিয়ে নিতে পারবেন। বসার সিট হলো আরামসে কিন্তু যেহেতু পায়ের কাছে এইরকম জায়গা রয়েছে আর পিছনে একদম হেলিয়ে দিতে পারবেন, আরামসে ঘুমিয়ে কিন্তু দীঘায় পৌঁছে যাবেন। আর আমার তো স্লিপার সিট রয়েছে, ওপরে যাব, ওপর থেকে আপনাদেরকে স্লিপার সিটটা দেখাবো। আর এইখানে হচ্ছে বোতল হোল্ডার আর ফোন হোল্ডার রয়েছে। পুরো বাসের ওপরেই দেখুন ডেট, টাইম এবং সিট নাম্বার কিন্তু ডিসপ্লেতে শো হচ্ছে। এই বাসের মধ্যে কিন্তু সিসিটিভির ব্যবস্থাও রয়েছে। বাসটা কিন্তু একদম নতুন রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা সিট কিন্তু বেশ কমফোর্টেবল। সিটগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন স্লিপার সিটটা আপনাদের দেখাবো। আর ওপর ওঠার জন্য এরকম খুব সুন্দর কিন্তু সিঁড়ি করা রয়েছে। তো এখন কিন্তু স্লিপার সিটের ওপরে আমি বসে রয়েছি, যথেষ্ট স্পেস রয়েছে 2জন করে এখানে থাকার জন্য। এখানে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, পায়ের কাছে দেখতে পাচ্ছেন 2টো এসির কন্ট্রোলার, মাথার কাছে 2টো এসি রয়েছে। এখানে কিন্তু লাইটও রয়েছে, যেহেতু এখন বাস চালু হয়নি সেই জন্য লাইটটা আমি এখন জ্বালাতে পারছি না। আর এখানে কিন্তু একদম প্রাইভেসি মেনটেন করার জন্য এরকম পর্দাও রয়েছে। আর 11:40 পরে যে বাস রয়েছে 12:20 বাস কিন্তু পিছনেই দাঁড়িয়ে রয়েছে মাচণ্ডীর।
আপনারা চাইলে ওই বাসটাতে করে যেতে পারেন, ওটাও কিন্তু এসি স্লিপার বাস রয়েছে। আপনাদের সঙ্গে যদি লাগেজ থাকে সেক্ষেত্রে লাগেজ রাখারও কিন্তু বাসের মধ্যে ব্যবস্থা রয়েছে, আর ছোট ব্যাগ থাকলে আপনারা সঙ্গে করে সেটা নিয়েই উঠতে পারেন। কটায় রয়েছে? ধর্মতলা থেকে 11টা 40 PM, দীঘা থেকে রিটার্ন হচ্ছে 1টা 30 PM। আচ্ছা, এই যে বাসটা 11টা 40 সাথে দীঘায় গিয়ে কখন পৌঁছাবে? দীঘায় গিয়ে 4টা থেকে 4:30টার মধ্যে। 4টা থেকে 4:30? এক্স্যাক্টলি টাইম হচ্ছে 4:20। এবার 12টা 20 তো একটা আপনাদের বাস রয়েছে। 12টা 20 আছে, এটা সেকেন্ড কার, এটা ফার্স্ট কার। তো এখান থেকে বাস ছাড়ার টাইমিং রয়েছে 11টা 40-এ, আর বেশিক্ষণ বাকি নেই, কিছুক্ষণ পরে কিন্তু বাস ছেড়ে দেবে। আর যেটা হচ্ছে বসার সিটে যেটা ভাড়া রয়েছে 400 টাকা করে, আর উপরে যেটা স্লিপার সিট রয়েছে সেটা রয়েছে 600 টাকা করে। আর উইকডেজ আর উইকেন্ডে কিন্তু একটু আপ ডাউন করে ভাড়াটা। আমাদের বাস কিন্তু ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিচ্ছে, আর বাসের মধ্যে স্লিপার সিটের সামনেই কিন্তু টিভির ব্যবস্থা রয়েছে। সঙ্গে করে রাতের ডিনার কিন্তু প্যাকিং করেই নিয়ে এসেছি, আর মাঝখানে কিন্তু কলাঘাটে আমাদের বাস হল্ট দেবে, কিন্তু অত রাত্রে ডিনার করব না বলেই কিন্তু ডিনার প্যাকিং করে নিয়ে এসেছি। আর এখানে ভিতরে টিভির ব্যবস্থাও রয়েছে, আপনারা যদি চান যে টিভি দেখতে দেখতে যাবেন সেক্ষেত্রে হেডফোনও লাগানো রয়েছে। একদম প্রায় অন টাইমেই কিন্তু বাস ছেড়ে দিয়েছে। আর রাতের কলকাতা শহরকে দেখুন, রাত্রিবেলা বাসে শুয়ে শুয়ে এইরকম ভাবে বাইরের দৃশ্য উপভোগ করার মধ্যেও কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই বাসের একজন স্টাফ দাদা এসেছেন সকলের টিকিট চেক করার জন্য। এখন কিন্তু আমাদের বাস চলেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে। আর এখান থেকেই দেখুন আমাদের বাসের ক্যাপ্টেন মানে ড্রাইভার দাদা এখান থেকে পুরো বাসটাকে অপারেট করছেন। এখন কিন্তু আমাদের বাস কলাঘাটে পৌঁছে গিয়েছে, আর এখানে কিন্তু 15-20 মিনিটের জন্য বাস হল্ট দিয়েছে, যদি কারোর কিছু খাবার থাকে কিংবা ওয়াশরুমে যাওয়ার থাকে সেই জন্য। আজ রাত্রিটা কিন্তু প্রায় আমার নিদ্রাহীনভাবেই যাচ্ছে বাইরের দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য। আর এখন আবারও কিন্তু ড্রাইভার দাদার এখানে চলে এসেছি, আর এখানে মনিটরে দেখুন পুরো বাসের সিসিটিভিতে কোথায় কি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রায় এখন 3:45 মতো বাজে, আমাদের বাস কিন্তু চাউলখোলা বাস স্ট্যান্ডে চলে এসেছে। আর যারা মন্দারমণিতে যাবেন আপনারা জানেন যে চাউলখোলা বাস স্ট্যান্ডেই নামতে হয়। আমিও কিন্তু এবার মন্দারমণিতেই যাচ্ছি, তাই চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। আর দীঘাতে এই বাসটা কিন্তু 5:30 নাগাদ পৌঁছে যায়। ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুটো জায়গাতেই হল্ট দেয়। যারা নিউ দীঘাতে নামবেন তাদের নিউ দীঘা জাহাজ বাড়ির সামনে কিন্তু নামিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করার কথা একদমই ভুলবেন না।